নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠে দেখি পাপা ধোকা এনে রেখেছে। কাল রাত্রেবেলা ছেলে বড্ড কান্নাকাটি করেছে, আজকে সানডে, তাও কি না নিরামিষ খেতে হবে। কি আর করা যাবে, এই ধোকা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলবো। আর ছেলেকেও তো খুশি করতে হবে। ছানাটা আমার কেঁদেই যাচ্ছে, কি করি দেখা যাক। ও এখনও ঘুমোচ্ছে। ওর ফেভারিট ফুলকপি, মটরশুঁটি, আলু আর ধোকা দিয়ে ভাবছি ডালনা বানিয়ে দিই। ওর আবার শুকনো শুকনো তরকারি ভালো লাগে না, একটু গ্রেভি চাই। তাই প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি খুব ভালো করে। আলু আর ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই কিন্তু আমার আজকে নিরামিষ ধোকার ডালনা একেবারে রেডি হয়ে যাবে বন্ধুরা। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি জল অ্যাড করে এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব একসাথে। ছেলে উঠে ধোকা দেখে কিন্তু একেবারে অবাক হয়ে যাবে বন্ধুরা। রোববার হলে বেচারার খুব কষ্ট নিরামিষ খেতে। আর এই যে দেব অনেকটা লটস অফ মটরশুঁটি। এই শীতকালে কিন্তু মটরশুঁটি দিয়ে যে কোনো নিরামিষ রান্না খেতে খুব ভালো লাগে। মটরশুঁটি অ্যাড করলে যে কোনো রান্নার স্বাদ একদম কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। আর আমার ছানাটাও মটরশুঁটি কুটে কুটে খেতে খুব পছন্দ করে। মটরশুঁটি খাওয়া তো হেলথের পক্ষেও খুব ভালো, সেই কারণে আমি বেশিরভাগ রান্নাতেই একটুখানি চেষ্টা করি মটরশুঁটি অ্যাড করতে। তবে হ্যাঁ, মটরশুঁটিটা অবশ্যই রান্নার শেষের দিকে অ্যাড করব, নাহলে কিন্তু মটরশুঁটির কালারটা বড্ড বেশি ফেড হয়ে যায়। এই যে আমার রান্নাটা প্রায় কষে গেছে, আর এবার দিয়ে দেব সেই একেবারে গঙ্গাসাগর মেলার মতো জল বন্ধুরা। কারণ ধোকাগুলো কিন্তু অনেকটা পরিমাণ জল টেনে নেবে। আর যখন ভাত খেতে বসবে আমার ছেলে শুধু বলবে আরও গ্রেভি দাও, আরও গ্রেভি দাও। গ্রেভি আর কোথায় পাবো তখন? আর জল অ্যাড করলে তো রান্নার স্বাদ একেবারে যাকে বলে কাচরা হয়ে যাবে। সেই কারণে প্রথম অবস্থাতেই ভালো করে জল দিয়ে নেব। বিক্রি হয়ে যাচ্ছিল, আবার হাতে চিরুনি কিসের জন্য? আচ্ছা, এটা সরো। আচ্ছা, দিয়ে দাদু হচ্ছে তোমার জন্য ধোকা কিনে এনেছে, ঠিক আছে? দুবার ধরে গেছে, 2 টাইমস। কেন বলো তো? ধোকা শেষ হয়ে যাচ্ছিল, পাচ্ছিল না। আবার বলেছে 9:30টার সময় আসুন, তখন দেবো। ওই জন্য কিনে এনেছে তোমার জন্য। হ্যাপি তো? নিরামিষ চিকেন খাবো নিরামিষ তো কি হয়েছে, নিরামিষও ভালো লাগে। এই তো বানাচ্ছি তোমার জন্য ধোকার ডালনা। হ্যাঁ, ভাবলাম আজ চিকেন পকোড়া চিবাবো। পরে খাবে চিকেন পকোড়া। সবসময় চিকেন পকোড়া খেতে হবে? ধোকাও ভালো জিনিস। ঠিক আছে, রান্না করি, খেয়ে নেবে তো? এই যে জল দেওয়ার পর রান্নাটা একদম ফুটে উঠেছে। এর মধ্যে কিন্তু এখন অ্যাড করব ধোকাগুলো কিন্তু একদম লাস্টে দেব। আর তারপর কিন্তু বেশি ফোটাবো না বন্ধুরা, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে আর রান্নাটা একদম খেতে বিশ্রী হয়ে যাবে। ধোকাগুলো দেওয়ার পর খুব আলতো করে নেড়ে দেবো। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই একটুখানি সিমে রাখবো, বেশি টকবগিয়ে ফোটাতে যেও না। এই দেখো সিমে করে দিচ্ছি। ব্যাস, তারপরে দেব উপর থেকে শাহি গরম মশলা আর আমার মায়ের হাতের বানানো স্পেশাল ঘি। লটস অফ ঘি, মায়ের ভালোবাসা দিয়ে আজকের এই নিরামিষ রান্নাটা এন্ড করব বন্ধুরা। চলো, ছেলেকে খেতে দিতে হবে, তার রাগ হয়েছে। দেখা যাক তার রাগ ভাঙানো যায় কি না। বলেছে হচ্ছে যে ভাত খেয়ে নেবে, দেখা যাক খেয়ে নেবে মনে হচ্ছে। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এইভাবে মাঝে মধ্যে নিরামিষের দিন ধোকার ডালনা বানিয়ে খাইও। আর জানিও কিন্তু তোমাদের ভিডিও কেমন লাগছে। তোমরা আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।